ইচ্ছে পূরণ হলো না গ্রামবাসীর। বিশ্বের সবচেয়ে বড় দুর্গার অনুমতি দিল না প্রশাসন। নদিয়ার ধানতলার কামালপুর অভিযান সংঘের পুজো বন্ধ হয়ে গেল। প্রশাসনের সঙ্গে লড়ার ক্ষমতা নেই, নেই আদালতে মামলা লড়ার অর্থটুকুও। বিধ্বস্ত গলায় জানালেন পুজোর প্রধান উদ্যোক্তা সুজয় বিশ্বাস। দোস্ত মানে ধরুন কালকে যে কোর্টে যাওয়ার মতো পয়সাও তো গ্রামবাসীর কাছে নেই। কোর্ট তো আর ফ্রিতে হয় না, পয়সা লাগে। তো যার কারণে টোটালটাই দেখলাম প্রশাসনের বিরুদ্ধে গিয়ে তোমরা এই কাজ করতেও পারবে না। তো ওই কারণে গ্রামের লোক সবাই সিদ্ধান্ত নেওয়া হলো, এবং আমার কামালপুর অভিযান সঙ্গে যে পিটিশনার ছিল, আমরা অলরেডি অ্যাডভোকেট সাহেবকে জানিয়ে দিয়েছি, যে অন্তত লিখিতভাবেই জানিয়ে দিয়েছি যে আমরা এই কেস উইথড্র করে নিচ্ছি, এবং বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা কামালপুর গ্রামবাসী এবং কামালপুর অভিযান সংঘ টোটালি ক্লোজ করছে। গ্রামবাসীরাই চাঁদা তুলে আয়োজন করেছিলেন এই পুজো। গত 7-8 মাস ধরে 60 বিঘা জমিতে চাষাবাদ বন্ধ করে সহযোগিতা করেন চাষিরা। স্বপ্ন ছিল গিনেস বুকে নাম তোলার, কিন্তু বাদ সাধে প্রশাসন। হাইকোর্টে মামলা করেন পুজো উদ্যোক্তা ও গ্রামবাসীরা। হাইকোর্ট জেলা শাসককে রিপোর্ট দেওয়ার কথা বললে সেই রিপোর্টে পুজোর বিরোধিতা করেন তিনি। শেষমেশ আইনি লড়াই থেকে পিছিয়ে আসেন মামলাকারীরা। বন্ধ করে না দিতে উপায় নেই, আমাদের কাছে তো পয়সা নেই। এবার কেসটা চলে গেছে কোর্টে। এবার যখনই কোর্টে চলে গেছে, এবার কোর্টে বারবার দৌড়ানো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে সব তো গ্রামবাসীর টাকা, মানে কৃষি কাজ করছে তাদের টাকা। এবার এদের টাকা নিয়ে এরা কত দেবে? বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না কি অজ্ঞাত কারণে এই রাজ্যের হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, অমানবিক মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের যখন সারা পশ্চিমবঙ্গ তোলপাড়, সাধারণ মানুষ যখন তিলোত্তমার সুবিচারের দাবিতে রাস্তায় তার আন্দোলন সংগঠিত করেছে, ঠিক সেই মুহূর্তে বাংলা তথা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে হঠাৎ করে তিনি এক প্রেস বাইটের মাধ্যমে, যে কোথাও নাকি শোনা যাচ্ছে 112 ফুট দুর্গোৎসব হবে, সেটাকে বন্ধ রাখতে হবে কোনো লিখিত ছাড়া। এবং যথারীতি নবান্ন থেকে ডিএম থেকে শুরু করে ডিএসপি, এসপি সবাইকেই মোটামুটি একটা পুজো হলে পরে, একটা মেলা হলে পরে, সেখানে দিদি তো আগেই বলেছে বেকার ছেলেপেলে রোজগারের পথ একটাই আছে, দুটো চপ বেচো, ঘুগনি বেচো, ফুচকা বেচো। তা সেইখান থেকে আজকে দিদিও আমাদের সেই গোলমুখ করে দিল, বললো মুখ এক কথা, বললো আর একটা কাজ। এই জন্যই আমরা দেখলাম সিদ্ধান্ত নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা নেই। কারণ এই পুজোর পক্ষে প্রশাসন কী করবে? প্রশাসন অর্ডার, ওরা বলছে আমাদের অর্ডার উপরের, কারণ উপরের অর্ডার তাহলে এনাদের তো করার কিছু নেই। পুজো বন্ধের সিদ্ধান্তে মন খারাপ গোটা গ্রামের। নেই, আমাদের ছেলে মেয়ে অনেক আনন্দ, অনেক আশা নিয়েছিল, তো অবশেষে পুজোটা বন্ধ হয়ে গেল। আমাদের ক্লাবের ছেলেপেলে অনেক কষ্ট করেছে, এই পয়লা বৈশাখ থেকে শুরু করেছে, পুরো গ্রামের লোকজন খুব কষ্ট করেছে, আর সবাই খুব আশাবাদী ছিল। আমরা আজকে পর্যন্ত লাস্টও আমরা আশা করেছিলাম যে আমাদের পুজোটা হবে, কিন্তু এইভাবে যে এখানে এসে ক্লোজ হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবিনি। অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।